হাই ফ্রেন্ড, অনেক দিন পরে আজকে একটা লাইভ এলাম। জিনিস দেখাচ্ছি কোন জায়গায় এসেছি। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে বাঁকুড়া ডিস্ট্রিক্টের অনেক পুরনো নিদর্শন এবং এখানকার মানুষের যে হাতের কাজ, মাটির কাজ, বিভিন্ন ধরনের সেই সমস্ত কিছুর এক সম্ভার সাজিয়ে একটা সুন্দর মেলার গঠন তৈরি করা হয়। তো আমি আপনাদের সাথে কিছু কিছু সেই পুরনো নিদর্শন দেখানোর চেষ্টা করব। মাটির জিনিস সব থেকে বেশি থাকে এখানে। দেখুন কত সুন্দর সুন্দর মাটির জিনিস। কোনো মেশিনে তৈরি নয়, সমস্ত কিছু হাতে তৈরি। নিখুঁতভাবে তারা সাজিয়ে গুছিয়ে কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছেন। আমি যা দাম বলি ওই আমি কমাকমি করি না। আপনারা ফার্স্টে বডি টাইম খুলে ওইটাকে আপনাকে 100 টাকা করে হরিণ করে চাবি হ্যান্ডার নিলেন 80 টাকা করে হবে। বাড়ির চাবি টাকা এখানে কাঠের তৈরি বেশ কিছু জিনিস আছে। অনেক কিছু হারিয়ে যাওয়া বর্তমান পরিস্থিতি, যে সমস্ত কিছু বর্তমান জেনারেশনে তো অনেকে জানেই না, সেগুলো নিদর্শন এখনো পর্যন্ত এখানে ধরে রেখেছে। পশ্চিমবাংলার বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পোড়ামাটির হাটে কত সুন্দর সুন্দর একতারা, বিভিন্ন ডিজাইনে। এগুলো তো নর্মালি এমনি বসেছে। আরও কিছু এদিকে দেখায়। সব থেকে আকর্ষণীয় একটা জিনিস দেখায়, বহুত পুরনো সময়ে ব্যবহার করা হয়েছে। এগুলো আগেকার দিনে ব্যবহার করানো হতো। লাইট চলে। অস্তিত্ব হারিয়ে গেলেও ধরে রেখেছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। লাল মাটির জেলা। নিপুণ হাতের কাজের সুইট বানিয়েছে। ছোট ঘোড়াগুলো কত করে? এই সামনেরটা ন্যাচারাল কাজ যেটা है এখানে বিশেষ বিশেষ ঠাকুরের মূর্তি, মুখোশ এবং বিভিন্ন ধরনের আরও মাটির জিনিস কত সুন্দরভাবে বানিয়েছে। এক বিখ্যাত জিনিস।
যা পুরোনো সময় থেকে আজও চলে আসছে। এখানে কিন্তু কোনো কিছু বাইরে থেকে কিনে এনে বিক্রি করা এরকম কোনো কিছু নেই। যারা বিক্রি করছেন তারা প্রত্যেকে তাদের নিজস্ব এই কাজকর্মের থেকে থাকে, কাজকর্মের সাথে লিপ্ত থাকে এবং তাদের ফ্যামিলিগত যে সমস্ত রুজি রোজগার তারা এইভাবেই তারা চালায়। সারা বছরই তারা এগুলো বানাতে থাকে এবং বিভিন্ন জায়গাতে তারা রপ্তানি করে থাকে, পাঠিয়ে থাকে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট ছোট যে অনুষ্ঠান মেলার মতো হয়ে থাকে সেগুলোতেও তারা গিয়ে নিজেরা বসে এবং মানুষের সামনে এগুলো তুলে ধরে তাদের কিছু নিদর্শন। খোকন লিখছে, কোথায় আছো? তো ভাই ভিডিওটা দেখে কোথায় মনে হচ্ছে যে কোথায় থাকতে পারি? আর এটা তোমাকে তো প্রশ্ন করাটাই তোমার সম্ভবত আমার মনে হয় না তুমি প্রশ্নটা করে ঠিক করেছো, কারণ তুমি তো ভালো করে বুঝতে পারছো এটা কোন জায়গা হতে পারে। এগুলো কানেকশানের প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক কানেকশানে মাঝে মাঝে কেটে যাচ্ছে। এগুলো কাপড়ের তৈরি এবং সুতো দিয়ে সমস্ত কোনো কিছু বানায়, সবই হাতের তৈরি। কত সুন্দরভাবে বানানো হয়েছে, সবই কুটির শিল্প জিনিস। কত সুন্দর সুন্দর ব্যাগও বানানো আছে। তাঁত শিল্প যেটাকে বলে, সে তাঁত শিল্প থেকে বানানো হয়েছে। দেখি কাপড় জামা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন জিনিস, মাটির জিনিস সব থেকে বেশি আকর্ষণীয় এখানকার। একটু বিস্তীর্ণ জায়গা মিলে এখানেতেই বানানো হয় এটা। ছোটোখাটো মেলার মতো খুব সুন্দর একটা পরিবেশ থাকে, চারদিকে এই তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর মাটির সামনে চলো একটু চলে যাওয়ার পরে থ্যাংক ইউ গাইস।